প্রিয় শিক্ষার্থী, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে ক্লাস শুরু করব। প্রিয় শিক্ষার্থী, দীর্ঘদিন পর আজ আমরা আবার তোমাদের সম্মুখে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি। তোমরা আশা করি প্রত্যেকে উপস্থিত থাকবে এবং ক্লাসে মনোযোগী হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয় জানা আছে আমরা এই যে দালানে বাস করছি, আমরা যে পথে চলি, আমাদের যে সমস্ত আসবাবপত্র আমরা ব্যবহার করি, এই প্রত্যেকটা জিনিস নির্মাণের পিছনে একজন কারিগর রয়েছেন। আর এই যে সামগ্রীগুলো, এগুলো নির্মাণের পিছনে যারা রয়েছেন, আজ আমরা কবিতায় কবিতায় তাদের কথা জানব। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতেই পারছো আজ কোন কবিতাটি নিয়ে আলোচনা করব। আজ আমি আলোচনা করব কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতাটি নিয়ে। কুলি মজুর লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী, কবিতার শুরুতে আমরা কবি সম্পর্কে কিছু জানব, যে তথ্যগুলো আমাদের অবশ্যই সব সময় জানা এবং মনে রাখা প্রয়োজন। কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন, আমি একটু লিখি, 1899 সালে খ্রিস্টাব্দের 24শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। এরপর আসছে তিনি আমাদের জাতীয় কবি। কবিতার ধরন অন্যায়, শোষণ, ও নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ
বিপ্লব ও দেশপ্রেমে উদ্দীপনাময়। ছোটদের জন্য লেখা কাব্যগ্রন্থ ঝিঙে ফুল, সঞ্চয়ন, পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি, মাসি পিসি। আমাদের রণ সঙ্গীতের রচয়িতা। চল চল চল। মৃত্যুবরণ করেন উনিশশো ৭৬ খ্রিস্টাব্দে ২৯শে আগস্ট। ঢাকায়। এই ছিল আমাদের কবি পরিচিতি। আমি আরো একবার পড়ছি, তোমরা একটু লক্ষ্য করো। কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আমাদের জাতীয় কবি। তার কবিতার ধরন অন্যায়, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও দেশপ্রেমে উদ্দীপনাময়। ছোটদের জন্য তার লেখা কাব্যগ্রন্থগুলো হচ্ছে ঝিঙে ফুল, সঞ্চয়ন, পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি, মাসি পিসি। তিনি আমাদের রণসঙ্গীতের রচয়িতা। আমাদের রণসঙ্গীত চল 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 এর রচয়িতা কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ খ্রিস্টাব্দে ২৯ আগস্ট
ঢাকায় মৃত্যুবরণ করেন। এই ছিল আমাদের আজকের কবি পরিচিতি। এবার আমরা মূল কবিতায় চলে যাব। আমাদের আজকের কবিতা কুলি মজুর। কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিনই রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগতে জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকটে চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই, কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজে চলে, রেল পথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বল তুই সব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, থুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ অসকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবলে গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যারা মজুর মুঠেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদের গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। প্রিয় শিক্ষার্থী, কুলি মজুরদের সম্পর্কে অত্যন্ত চমৎকার ভাবে বর্ণনা করেছেন কবিতায় কবি কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলাম রচিত কুলি মজুর কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন। যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা। এদেরই অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর, জাহাজ, রেলগাড়ি চলছে। গড়ে উঠেছে দালান কোঠা, কলকারখানা। এদের শোষণ করেই ধনিক শ্রেণী হয়েছে বিত্তবান। কিন্তু যুগ যুগ ধরে সমাজে এই কুলি মজুররাই সবথেকে বেশি বঞ্চিত। এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্ধ মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকুই ভোগ করে, কিন্তু তাদের শুধু অবহেলা করে এবং নগণ্য মনে করে। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্ত। এবার আমি কিছু HW লিখে দিব। তোমরা প্রত্যেকে HWটি খাতায় তুলে নেবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে HW খাতাগুলো এই পেজে জমা দেবে।
দেখা একজন শ্রমজীবী মানুষের জীবন চিত্র বর্ণনা করো। শ্রমজীবী মানুষেরাই আজকের এই সভ্যতাকে প্রাণ দিয়েছে। যুক্তিসহ বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, তোমার দেখা একজন শ্রমজীবী মানুষের জীবনচিত্র বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, শ্রমজীবী মানুষেরাই আজকের এই সভ্যতাকে প্রাণ দিয়েছেন। যুক্তিসহ বর্ণনা করো। ধন্যবাদ সকলকে। ভালো থাকবে, সুস্থ থাকবে। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।